এই যে সামনে যে জায়গাটুকু দেখতে পাচ্ছেন, দেখেন রাজশাহীকেই তুলে ধরা হয়েছে, ঘোড়াটা দেখানো হচ্ছে। উপরে দেখলাম না, ওই যে দেখেন একদম মুক্ত মঞ্চের মতো করে খুব সুন্দর করা হয়েছে, মানে রাজশাহী যে পদ্মার পাড়ে মুক্ত মঞ্চ। ঘোরাঘুরি শেষ ভাই, শেষ? তাহলে কি করলেন এতটুকু? উপরে গেছিলেন? গেছিলাম বসে থাকার জায়গা। বসে থাকার জায়গা। আসেন দেখি কোন দিকে ঢুকি। মেহেদি ধরো তো। ভিডিও করতে করতে তো আমি হেঁটে গেলাম তো। মেহেদি ভিডিও করতে করতে হেঁটে যায় আমার সাথে আসছে। Wow, এর মধ্যে যান যেতে পারবো না, এইটাতে পারবো আমি, এইটাতে চলে যেতে পারবো, কিন্তু বৃষ্টির পানি আছে। দেখি। Oh my God. এই পাশ দিয়ে অ্যাকচুয়ালি এগুলো ফুটো করা হয়েছে কি জন্য জানেন? আপনাদেরকে বলি এই ফুটোগুলো কি জন্য করা হয়েছে। এই পাশে মিসাইল মারা হবে, মিসাইল দেওয়ার জন্য। এই পাশে হচ্ছে মিসাইল মারবে, যার জন্য হচ্ছে এই দিক দিক ফুটোগুলো রাখা হয়েছে। প্রবেশ করবে, শত্রুর পক্ষে যখন আক্রমণ করে না তখন হচ্ছে মিসাইল দেওয়া হবে, যার জন্য এই ফুটোগুলো অস্থির জায়গায় লুকিং লাইক এ গুড, তাই না ভাবি? মানে মানে আর কি ওয়াও, কোনো কথা নাই। ওয়াও, প্রথম 4 বছর পর ওপেন করছে তো। যদি এটা একসময় হচ্ছে প্রেমের কুঞ্জবন ছিল, এখন আবার যদি রাজশাহী সিটির মানুষ যদি এটাকে ভুল ডিসিশন না নিয়ে প্রেমের কুঞ্জবন যদি না করে, তাহলে জিনিসটা অস্থির হয়ে থাকবে। আর যদি আবারও প্রেমের কুঞ্জবন করে তাহলে কিন্তু জিনিসটা আবার অফ হয়ে যাবে, তাই না ভাই? তো রাজশাহীর ভদ্রা পার্ক নাম শুনলে কিন্তু একসময় মানুষের ভিতরে কাঁপতো যে এটা প্রেমের কুঞ্জবন, খারাপ একটা জায়গা, সেখানে প্রেমিক প্রেমিকা ছাড়া কেউ যায় না, ঠিক না ভাই? শিশু পার্ক, এখন এটা হচ্ছে শিশু পার্ক হয়ে গেছে। এখন আর এখানে ছোটদের সাথে এই যে পার্কগুলো করা হয়েছে, এখানে বসে থাকার জায়গাগুলো কিন্তু একদম মুক্ত মঞ্চের, রাজশাহীর যে পুরাতন একটা ঐতিহ্যবাহী বা তোমার কেমন লাগতেছে? অনেক সুন্দর। আমার ক্যামেরার সামনে যেতে চাই না, আগে যাইতো, এখন খুব লজ্জা করে, কারণ ও এখন হচ্ছে বাবুর আব্বু হয়ে গেছে, ওই জন্য আর ক্যামেরার সামনে যাই না, খুবই লজ্জা করছি লতিকা।